সারা দুনিয়া মিলে আমাদেরকে গিনিপিগ বানায় রাখছে, সারা দুনিয়া মিলে, এবং তারা আমাদেরকে মানে ডোপামিনের সাগরের মধ্যে ডুবাই রাখছে। আমাদের কি হলো এটা তাদের দেখার বিষয় না। তারা সব জায়গায় তাদের এই মানুষের যে স্বাভাবিক যে ব্রেনের প্রক্রিয়াটা ডোপামিন পাথওয়ে, এটাকে সে ইউজ করে করে তার ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইটার জন্য দেখবা যে ভালো জিনিস ভালো লাগে না, যত খারাপ জিনিস ভালো লাগে। যত খারাপ জিনিস, কারণ খারাপ জিনিসের মধ্যে হাই বার্স্ট অফ ডোপামিন আছে। এবং এটা নিয়ে পশ্চিমা বিশ্বে অনেক রাইটার অনেক লেখালেখি করতেছে, অনেক কিছু এটা নিয়ে। এবং এটা নিয়ে ভয়াবহ কিছু, যেমন ধরো হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সাইকিয়াট্রিস্ট না, জোনাথন হাইটস নামে এক ভদ্রলোক আছে। উনি রিসার্চ করে বের করছেন যে 2008 সালের পর 10 সালের পর থেকে 2010 সালের পর থেকে উন্নত বিশ্বে টিনেজ বাচ্চা কাচ্চা যেগুলা, এদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন, এদের মধ্যে অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন উন্নত বিশ্বের বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে। এখন উনি অবাক, কি ব্যাপার, উন্নত বিশ্বের বাচ্চাদের মধ্যে এগুলো বেড়ে গেল, কাহিনী কি? এদের তো, আমাদের তো কিছুই নাই, ওদের তো সব আছে, তারপর ওদের মধ্যে এত অ্যাংজাইটি ডিপ্রেশন কেন? হ্যাঁ, তখন উনি দেখলেন যে এই যে 2010 সালে সোশ্যাল মিডিয়া রাইজের সাথে সাথে এই জিনিসগুলো বেড়ে গেছে। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে ওই জয়টা, যে তার এত বেশি ডোপামিন খরচ হয়ে গেছে যে স্বাভাবিক জীবনে সে আর কোনো মজা খুঁজে পাচ্ছে না। এই কারণে কোরআনে একটা আল্লাহ তাআলা একটা কথা বলছেন, যারা আমার আয়াত থেকে, আমার আদেশ থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরায় নিবে, তাদের জীবন হবে উলাইকা কাল আনআম, তাদের জীবন হবে চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদল, এর চাইতেও খারাপ আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমরা এখন ওই জীবনটা যাপন করতেছি।